আজকে এসে করলাম আমি এই 4টে ডিম নিয়ে। এই 4টে ডিম দিয়ে বন্ধুরা আজকে আপনাদেরকে একদম অন্যরকমই বানিয়ে দেখাবো। কীভাবে বানাবো বন্ধুরা আজকে পুরো ভিডিওটাকে দেখবেন। আমি এখানে শুরু করব। আগে থেকে কিন্তু আমি চুলায় জল গরম করার জন্য আমি বসে রেখেছিলাম। এখন আমি ডিমগুলো দিয়ে দেবো। আমি ডিমগুলো ভালোভাবে সিদ্ধ করে নেব, অল্প সময় নিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। তারপরে বন্ধুরা আমি অল্প নুন দেবো। এখন আমি ঢাকা দিয়ে চাপা দিয়ে দেবো। তাহলে আমি ডিম সিদ্ধ হওয়া অবধি বন্ধুরা আমি আলুগুলো লুকিয়ে নেব। বাহিয়ে নেব কা Kita ang sama ba? Saan nyo ko lang? তো বন্ধুরা এই দেখো আমি কিন্তু দুটো আলু নিয়ে আসলাম। দুটো আলু আমি গ্রেন করে নিয়েছি। তো বন্ধুরা আমি ভালোভাবে ধুয়ে নেব, 2-3 বার মতো ধুয়ে নেব। ধুয়ে নিয়ে বন্ধুরা ভালোভাবে জলটা চেপে চেপে বেরিয়ে করে দেবো। ঢাকাটা তুলে রাখবো। এই দেখো বন্ধুরা একটু সুন্দর করে কিন্তু ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি এখন নামিয়ে দেবো। এখন বন্ধুরা অল্প ঠান্ডা হতে দেবো, কারণ দুধ গরম আছে। কোনটা ছাড়িয়ে নিয়েছি। আমি প্ল্যান করি না ऐसा मत करो बाबा। मसाला है ना ये तो ये लट्ठा वाला ये दे तो कोई यहाँ पे नहीं जाओ ये खायो नहीं जो अच्छा चलेगी चलो বন্ধুরা এইভাবে কিন্তু আমি সবগুলো দিয়ে গ্রেন করে নেব। এদিকে আমি গরম হওয়ার জন্য কড়াই বসিয়ে রেখেছিলাম। जल्दी दो क्या करेगा रे? खाऊंगा ये अभी कच्चा ही है, कच्चा ही है। कच्चा ही तो खाना होगा ये तो कच्चा ही खाना তো বন্ধুরা এই দেখো কি সুন্দর করে কিন্তু আমি সবগুলো দিয়ে গ্রেন করে নিয়েছি। মোটে নাই নেওয়া হয় তা সরষের তেল দিলাম রান্নার জন্য। ওই ये तो তো বন্ধুরা আজকে আমি কোনো বাটা মশলা ব্যবহার করছি না। আজকে কিন্তু সব মশলাগুলো গোটাই দেব। তেলটা গরম হতে দেব। देखो थप्पड़ मारा ততক্ষণে বন্ধুরা এই আদা রসুনগুলো গ্রেন করে নেব। थप्पड़ तो
मम्मी दे दो माँ, मैं लेकर जाता हूँ। जाऊँगा। मम्मी मैं लेकर जाता हूँ। हाँ मम्मी लेकर जाता हूँ। भूखूंगी ना। अंडा मस्त मम्मी। जाता हूँ। আলম জমি চাবাইতে বন্ধুরা আমি আরো রসুন সেইভাবে গ্রেড করে নেব। হ্যাঁ সব গ্রেড করা হয়ে গেছে। আমি কিন্তু আগে থেকে কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ, আদা রসুন একসাথে এখন কুচি করে নিলাম। তারপরে বন্ধুরা আমি হাত চামচ মতো জিরা দেব। জিরাটা ফুটে গেছে বন্ধুরা, এই দেখো। তারপরে আমি পেঁয়াজ দিয়ে দেব। বন্ধুরা রসুন, আদা, তারপরে কাঁচা লঙ্কা কুচি একসাথে দিয়ে দেব। আমি দেব টমেটো কুচি। এখন বন্ধুরা আমি হালকা জল দেব। নুন কিন্তু স্বাদ অনুযায়ী নেব, বেশি হলে চলবে না। তারপরে বন্ধুরা দেব আমি কালার অনুযায়ী হলুদ। এখন এগুলো মিশিয়ে ভালোভাবে টমেটোটাকে সিদ্ধ হতে দেব। আমি দিয়ে দেব। চাপা দিয়ে মাঝে মাঝে দেখে নেব যাতে কড়াই লেগে না যায়। বন্ধুরা কি সুন্দর করে কিন্তু আলুগুলো হয়েছে। पापा এটা পিউ হে কি সুন্দর করে আলুগুলো ভাজা হয়ে গেছে। তখন বন্ধুরা এগ গ্রেড করা আমি ডিমগুলো কিন্তু দিয়ে দেবো। হয়ে গেছে। আমি কিন্তু হাফ চামচ মতো গরম মশলা দেবো। একদম হাফ চামচ মতো দিলাম। এই দেখো বন্ধুরা একদম হালকা দেবো। তারপরে বন্ধুরা আবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। একদম কম সময় কিন্তু সুন্দরভাবে বানানো যায়। তো বন্ধুরা এইভাবে আপনারা বাড়িতে একবার হলে চেষ্টা করবেন। পুরোপুরি হয়ে গেছে। আমি এখন গামলাতে তুলে নেব। আজকে আমি আন্ডার শুকলা বানাবো। কি আজকের রেসিপি কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে আমার কমেন্টে লিখে জানাবেন। আমার বন্ধুদের সাথে
মতো এখানে শেষ, পরবর্তী রেসিপি নিয়ে আবারও দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।